ঊনকোটি জেলার ফটিকরায় মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তপশিলি জাতি লাভার্থীদের মধ্যে সরকারিভাবে বিতরণ করা হলো সেলাই মেশিন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে আর্থিক সহায়তা হিসেবে প্রদান করা হয় চেক। ফটিকরাই নজরুল কলা কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপর্ণা দাস, জেলা কল্যাণ আধিকারিক বাদল রায় সহ অন্যান্যরা। রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তর এই অনুষ্ঠানের আয়োজক। প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা প্রকল্পে মোট 87 জন সুবিধাভোগী পাবেন এই সেলাই মেশিন। আনুষ্ঠানিকভাবে এদিন ঊনকোটি জেলার 12 জন সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয় এই সেলাই মেশিনগুলি। তাছাড়া ব্যবসার অগ্রগতির ক্ষেত্রে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সহায়তার চেক। সেই সাথে কৃষি দপ্তর থেকে এদিন এলাকার একটি স্বসহায়ক দলের হাতে ভর্তুকি মূল্যে তুলে দেওয়া হয় ধান কাটার মেশিন এবং পাওয়ার ট্রেলার। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে তপশিলি জাতির স্বার্থে সরকার কি পরিকল্পনা নিয়েছে এবং বিগত দিনে এই জাতির জন্য সরকার কি করেছে তার ফিরিস্তি তুলে ধরলেন মন্ত্রী সুধাংশু দাস। জিএনএম এএনএম আসলে কোর্স এটার যদি কেউ করতে চায় তাহলে পাবে 60,000 টাকা। হোস্টেল ফি বাবদ পাবে 9,500, 6,500 পাবে বাড়ি থেকে গিয়ে যদি পড়াশোনা করে। তো এরকম অনেক কিছু আছে। যদি কেউ ল পড়তে চায় এলএলবির ক্ষেত্রে পাবে 40,000 টাকা কলেজ ফি, প্রত্যেক বছর সে পাবে এটা। আর পাবে কি 13,500 টাকা হোস্টেল ফি। এই স্কিমগুলি আমরা দিচ্ছি। সেই ক্ষেত্রে কন্ডিশন কি আছে, আরো অনেকগুলো কোর্স আছে। তার জন্য কন্ডিশন হচ্ছে টু এনশিওর 100% অনলাইন ভেরিফিকেশন ইন এনএসপি অ্যান্ড অলসো ফিজিক্যাল ভেরিফিকেশন অফ দ্য ডকুমেন্ট। মানে এই যে এনএসপি বললাম, যেটা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, সেই পোর্টালে আপনার নাম নথিভুক্ত হতে হবে এবং ভেরিফাইড হয়ে সেটা আসতে হবে, অ্যাপ্রুভ হতে হবে।